হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। অনেক দিন ধরেই ভাবছি যে আমার এই বাড়িটার একটা হোম ট্যুর দেব। আর অনেকেই আমাকে মেসেঞ্জারে বা কমেন্টে বা অনেকেই পার্সোনালি আমাকে বলেছো যে এই বাড়িটার একটা ছোট্ট করে ভিডিও দিতে। তো আজকে আমি অবশেষে সময় পেয়েছি ভিডিওটা করার। আর তারপরে ঘর তো সবসময় গোছানো থাকে না, বাড়িতে বাচ্চা থাকলে যেটা হয়। একদম ফ্ল্যাটের বাইরে থেকেই শুরু করছি। বাঁদিকে একটা শু র্যাক রাখা আছে, যেটার অবস্থা খুবই শোচনীয়। এই বাইরেটা রং করার সময় ওটাতে রঙও পড়েছে, আর ধুলোতে তো ভর্তি, কারণ কমপ্লেক্সটা এখনও রেডি হয়নি। চারিদিকে নোংরা, সেগুলো উড়ে এসে এসে পড়ে। আর রোজ পরিষ্কার করলেও রোজ এই একই অবস্থা হয়ে যায়। মেইন দরজা দিয়ে ঢুকেই ডান দিকে ফ্রিজ, ডাইনিং টেবিল, আর বাঁ দিকে আছে কিচেন আর টয়লেট। ওই দিকে পরে আসছি। যদিও কিচেনটা আলাদা করে দেখানোর কিছু নেই, আমার ভ্লগের 50% ভিডিওই তো কিচেন ওরিয়েন্টেড। ফ্রিজ ম্যাগনেট আমার খুব প্রিয় একটা জিনিস। যদিও খুব বেশি কালেকশন আমার নেই, এক একজনের দেখেছি গোটা ফ্রিজ ভর্তি থাকে। আমার তো ভীষণ ভালো লাগে। মেইন দরজা দিয়ে ঢুকেই আমাদের গোটা লিভিং ডাইনিংটা দেখা যায়। বাঁ দিকেও অল্প একটু পোর্শন আছে, ওই জায়গাটার একটা গল্পও আছে, ওটাতে পরে আসছি। এবার যাব কিচেনে, যেখানে আমি দিনের বেশিরভাগ সময়টাই থাকি। এবং এই নতুন ঘরে রান্নাঘরটা আমার এত প্রিয়, আসলে জায়গাটাও অনেকটা বড়, আর স্টোরেজ প্রচুর। মানে আমি জিনিস রেখেও আমার এখনও অনেক জায়গা ফাঁকা আছে। ঢুকেই বাঁ দিকে আমার এয়ার ফ্রায়ারটা ছিল, কিন্তু ওটা আমি গত সপ্তাহে বাড়িতে রেখে এসেছি। এক তো ব্যবহার করি না, আর জায়গা জোড়া করে এখানে রাখা আছে শুধু শুধু। তাই ভাবলাম বাড়িতে ওরা যদি ব্যবহার করে। গাছ এমনই, যেখানে রাখবে সেই জায়গাটা একদম জীবন্ত হয়ে যাবে। আমি রান্নাঘরে মাত্র কয়েকটাই গাছ রেখেছি, তাতেই এত ভালো লাগে। যেহেতু দেওয়ালটা সাদা, সেই জন্য সবুজটা আরও যেন বেশি ফুটে ওঠে। এবার দেখাই এই রান্নাঘরের স্টোরেজ কী কী আছে। এখানে 3টে পরপর পুল আউট ক্যাবিনেট আছে। একদম প্রথমটায় তো গ্লাস আর কাপ রাখি, তারপরের দুটোতে যে কখন কি রাখি কোনো ঠিক ঠিকানা নেই। তার পাশেরটাতে সেরামিকের যত প্লেট বাটি ঘটি আছে সেগুলো রাখি। সবজি কেটে রাখার বাস্কেটগুলোও আছে। তার পাশেরটায় রয়েছে বড় বড় ড্রাম, যেখানে চাল মুড়ি এইসব থাকে। এই ওপরটায় থাকে টিফিন বক্স, যে মশলা বা ডাল সুজি চিঁড়ে এগুলো সবসময় প্রয়োজন হয় না, সেইগুলো ওখানে রাখা আছে। বেসিনের এই নিচটায় থাকে একটা আলু পেঁয়াজের ট্রে, আর একটা গ্যাস। যে গ্যাসটা খালি হয়ে যায় সেটা ওখানে থাকে। আর বাঁ দিকের এই জায়গাটায় থাকে ভর্তি গ্যাসটা, মানে যে গ্যাসটা এখন রান্না করছি সেটা, আর তার সাথে কিছু অপ্রয়োজনীয় বাসনপত্র, যা হয়তো কোনো দিনই আর লাগবে না, তাও ফেলতে পারিনি, রেখে দিয়েছি। আসলে রান্নাঘরটা তো আমার খুব প্রিয় এবং শখের, তাই ভালো করে না দেখালে ঠিক আমারও শান্তি হবে না। কিচেন থেকে বেরিয়েই বাঁ দিকে, মানে কিচেনের একদম গায়েই রয়েছে একটা টয়লেট, যেটা কমন টয়লেট। এটা আর দেখাচ্ছি না খুলে। তার পাশের ওয়ালটাতে রয়েছে একটা খুব সুন্দর পেন্টিং, যেটা আমার মায়ের হাতের আঁকা। এটা যে কি অপূর্ব, এবং এই ওয়ালটায় লাগানোর পরে এই জায়গাটার সৌন্দর্য আরও বেড়ে গেছে। তখন বললাম বাঁদিকে আর একটু জায়গা আছে এবং এটার একটা গল্প আছে। এবার আসি সেটাতে। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু একটা রুম ছিল, যেই রুমটা আমরা নিইনি। মানে আমাদের এই ফ্ল্যাটটা 3 BHK, যেটাকে আমরা 2 BHK করে নিয়েছি। রুমটা না নেওয়ার প্রধান কারণ হলো ব্যালকানিটা একটা রুমের সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছিল। আর যদি রুমটা নিতাম তাহলে শুধু এই সরু জায়গাটাই হতো আমাদের লিভিং ডাইনিং, যেটা খুবই ছোট হয়ে যেত। যে কোনো ফ্ল্যাটের বারান্দা হলো এক টুকরো অক্সিজেন। আমি যদি সেটাই একটা ঘরের সাথে অ্যাটাচড করে দিই, তাহলে সবাই অ্যাক্সেস করবে কি করে? ওই ঘরটা নিলে লিভিং ডাইনিং হিসেবে যে সরু জায়গাটা পেতাম, সেখানে আমাদের এত বড় সোফাটা ধরতো না। এতদিন ধরে তো আমরা বহু জায়গায়, বহু দেশে, বহু ভাড়া ঘরে থেকেছি। তো সেখান থেকে যেটা বুঝেছি যে ঘর কম থাকুক বা সাইজে ছোট থাকুক, কিন্তু লিভিং ডাইনিং যেন অনেকটা বড় হয়। বাড়িতে কোনো গেস্ট এলে সে কিন্তু লিভিং ডাইনিংয়েই বসে গল্প করে, ঘরের ভেতর ঢুকে যায় না। আমরা ঘরে ঢুকি শুধু রাত্রে শুতে যাওয়ার সময়। আমাদের এই বারান্দাটা, লিভিং ডাইনিংয়ের একটা জানলা আর আমাদের বেডরুমের একটা জানলা, এই তিনটেই সাউথের দিকে। তাই যখন হাওয়া দেয়, এত হাওয়া ঘরে ঢোকে যে ঘর আমার তোলপাড় হয়ে যায়। বারান্দায় একটা ছোট্ট স্টোরেজ করেছি, যেখানে লিকুইড ডিটারজেন্ট, গাছে আমি যা যা ওষুধ দিই সেই সব এখানে রাখা থাকে। আমাদের বাড়িটা 4th ফ্লোরে, আমি তা সত্ত্বেও কোনো গ্রিল বা খাঁচা কিছুই লাগাইনি। তবে সেফটির জন্য আমি কোলাপসেবল গেট লাগিয়েছি। বারান্দার রেলিংটাও যথেষ্ট উঁচু, যেটা রনর পক্ষে পার করা সম্ভব নয়। প্রথম যখন ফ্ল্যাটের ভিডিও দিয়েছিলাম, তো অনেকেই আমাকে সাবধান করেছিলে। একদম ঠিকই, বাড়িতে বাচ্চা থাকলে এগুলো তো একটু মাথায় রাখতেই হবে। তবে রনকে কোনো জিনিস যখন ভালো করে আমি বুঝিয়ে দিই যে কোনো কিছু থেকে তার বিপদ হতে পারে, তো সেটা ও কখনো করে না, বা সেই দিকেও কখনো যায় না। এই ব্যাপারে রনর প্রতি আমার পূর্ণ আস্থা আছে। এই যে ছোট্ট মতো জায়গাটা, যেখানে বাঁ দিকে দীপের অফিস টেবিল আর চেয়ার রয়েছে, এখানে বসে দীপ কাজ করে। আর ডান দিকে রয়েছে একটা বসার জায়গা,
যেটার ভেতরে স্টোরেজ আছে। এই অংশটা একটা ছোট্ট ঘর হয়ে যাবে যদি আমরা পার্টিশন দিয়ে দিই বা কাঁচের কোনো স্লাইডিং দরজা লাগিয়ে দিই। এখন এটা করছি না, তবে ভবিষ্যতের জন্য প্ল্যানটা করে রেখেছি। তাহলে ছোট্ট একটা এসি লাগিয়ে দিলে এটা একটা অফিস রুমের মতো হয়ে যাবে। আবার এটাও মাথায় আসে, এখানটা যদি কভার করে দিই তাহলে যতটা আলো বাতাস এখন ঢুকছে তখন হয়তো নাও ঢুকতে পারে। এবার ঘরগুলো দেখাই। এই জায়গাটায় কোনো পর্দা লাগানোর ইচ্ছা বা প্ল্যানিং আমার ছিল না, কিন্তু যখনই দেখছি মেন ডোরে কেউ আসছে বা বাইরে দাঁড়িয়ে এসে কথা বলছে, ওই জায়গা থেকে আমাদের বেডরুমটা পুরো ডিরেক্ট দেখা যেত, যে কারণে ওই পর্দাটা লাগিয়েছি। এবং পর্দাটা লাগানোর পরে সমস্যা তো মিটেছেই, কিন্তু এই পুরো জায়গাটার একটা ভোল বদল হয়ে গেছে। এই পেন্টিংটাও আমার মায়ের হাতের। যে কোনো শিল্প একটা সামান্য জায়গাকে একটা আলাদাই রূপ দিতে পারে, এটা তার প্রমাণ। এটা হলো আমাদের গেস্ট রুম। ছোট্ট আলমারিটা ছাড়া বাকি সবই পুরনো। আজ থেকে প্রায় 9-10 বছর আগে ব্যাঙ্গালোরে কেনা, প্রথম আমরা যখন সংসার শুরু করি। গেস্ট রুমের এই জানলাটা থেকে আমাদের রাজারহাট মেন রোড আর আমাদের কমপ্লেক্সের এই মেন গেটটা দেখা যায়। ওই যে অটো যাচ্ছে, বাইক যাচ্ছে, ওইটাই হলো রাজারহাট মেন রোড। মেন রোডের একদম ধারেই আমাদের কমপ্লেক্স। এটাই একটা বড় কারণ এখানে ফ্ল্যাট কেনার। আর দ্বিতীয় কারণ ছিল, আমরা যখন কিনতে আসি তখন আমাদের ফ্ল্যাটটা তৈরিই হয়নি, তাই নিজেদের মতো করে আমরা মডিফিকেশন করতে পেরেছি। গেস্ট রুম আর ডাইনিংয়ের মাঝের ওয়ালের এই জানলাটা কিন্তু বিল্ডারের প্ল্যানে ছিল না, এটাও আমরা করিয়েছি। এটা প্রথম মাথায় আসে জ্যোতিদার। তারপরে আমরাও ভেবে দেখলাম ঠিকই তো, গেস্ট রুমে তো একটাই জানলা, হাওয়া চলাচলের জায়গা কোথায়? এই জানলাটা করাতে আমাদের রান্নাঘরের যে জানলা আছে ওই জানলা এবং গেস্ট রুমের জানলা দিয়ে পুরো সোজা হাওয়া ঢোকে আর বেরিয়ে যায়। এবার যাচ্ছি মাস্টার বেডরুমে, মানে আমরা যে ঘরটায় থাকি। এই ঘরের ফ্লোরটা সবগুলোর থেকে একটু আলাদা, উডেন। এটা আমার খুব প্রিয়। রনর সাথে তার প্রিয় বন্ধু শুভম এখন কলকাতার বাড়িতে এসেছে দুদিনের জন্য, তো তারা দুজন এখন কার্টুন দেখছে, আমি সেই সুযোগে ভিডিও বানাচ্ছি। এই ঘরটা তো সবসময় ঝকঝক করছে, এত রোদ ঢোকে দুটো জানলা দিয়েই। আর হাওয়ার কথা তো বলতে হবে না। এই মেন জানলাটা হচ্ছে সাউথের দিকে। এই আলমারিটাও নতুন কেনা। আমরা ব্যাঙ্গালোরে যে দুটো বাড়িতে ভাড়া থেকেছি সেই দুটো বাড়িতেই ক্যাবিনেট মানে ওয়ার্ড্রপ সব ছিল, তাই আমাদের আলমারি কখনো কিনতে হয়নি। এবং আমরা নতুন বাড়িতে আসার আগেও লাস্ট যে বাড়িটায় ভাড়া ছিলাম সেখানেও একটা ছোট আলমারি ছিল, কিন্তু নতুন বাড়িতে তো আর সেটা নেই, তাই আমাদের আলাদা করে দুটো আলমারি কিনতে হয়েছে। এই মাস্টার বেডরুমেও একটা টয়লেট রয়েছে, যেটা আমি আর খুলে দেখালাম না। কলকাতার বুকে আমার আর দ্বীপের এই হলো একটা ছোট্ট স্বপ্নের বাড়ি, যেটা আজ তোমাদের সবটা ঘুরিয়ে দেখালাম। আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আবার দেখা হচ্ছে পরের ভ্লগে।